আমার ইমিগ্রেশনে বসে থাকতে হয়েছিল ৪ ঘন্টা। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার রাশিয়া আসার ফুল জার্নি। আমি কিভাবে এপ্লাই করলাম, কতদিন পর অফার লেটার পাইলাম, কতদিন পর ইনভাইটেশন লেটার পাইলাম, এমনকি কীভাবে ভিসা ইন্টারভিউ দিয়ে আমি ভিসা পাইলাম, এমনকি রাশিয়ায় আসা পর্যন্ত ফুল গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অতি ফার্স্টে আমি শুরু করি আমার অ্যাপ্লাইয়ের বিষয়টা নিয়ে। তো আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে আপনার জুন মাসের দিকে। তো জুন মাসের মেবি 12 তারিখে না 15 তারিখে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার ঠিক আপনার 10 থেকে 12 দিনের মধ্যে আমি অফার লেটার পাই। তারপর হচ্ছে ইনভাইটেশন লেটারের জন্য আমি অপেক্ষা করতেই আছি প্রায় চলে গেছিলো 45-50 দিনের মতো চলে গেছে। চলে যাওয়ার পরও আমি ইনভাইটেশন লেটার পাইতেছি না। দেন আমার ইনভাইটেশন লেটার আসছে হচ্ছে আপনার সেপ্টেম্বরের 10 তারিখে আমি ইনভাইটেশন লেটার পাই। দেন আমি মেডিকেল করি। মেডিকেল কী করতে হবে? মেডিকেল করার জন্য আপনার জাস্ট এইচআইভি মেডিকেলটা করলেই হবে। দেন আমি মেডিকেল করি। মেডিকেল করে একটা এপিডিপিট করাই 3টা স্ট্যাম্পে 100 টাকার। 3টা স্ট্যাম্পে এপিডিপিট করানোর পর আমি অ্যাম্বাসিতে দাঁড়াই। অ্যাম্বাসিতে দাঁড়াই হচ্ছে আমার 13 তারিখে আমি অ্যাম্বাসিতে দাঁড়াই। তো 13 তারিখে অ্যাম্বাসিতে দাঁড়ানোর পর আমার খুব ইমার্জেন্সি ছিল। তো আমার ইনভিটেশনের মেয়াদ খুবই কম ছিল। তো 13 তারিখে দাঁড়ানোর পর আমি আর্জেন্ট ডেলিভারি দেই। আর্জেন্ট ডেলিভারি দেওয়ার পর আমি 16 তারিখ এটা ডেলিভারি পাই। 16 তারিখ ডেলিভারি পাওয়ার পর আমি লিগ্যালাইজেশনের জন্য সময় পাইছিলাম মাত্র 1 দিন। 1 দিনের মধ্যে লিগ্যালাইজেশন করাইতে হবে। তো যেদিন আমি ডেলিভারিটা বিচার পাই ওই দিনে আমি সিরিয়ালে দাঁড়াইলাম। তো ওই দিন আমি করাইতে পারি নাই। এরপরের দিন আমি লিগ্যালাইজেশন করাই। লিগ্যালাইজেশন করার পর আমি এই দিন সন্ধ্যাবেলায় টিকিট কাটি। তো আমার ফ্লাইট ছিল রাত 10টায়। 17 তারিখে রাত 10:30-এ আমার ফ্লাইট। তো 10:30-এ ফ্লাইট হওয়ার পর আমি আসি দুবাই শারজা এয়ারপোর্টে। শারজা এয়ারপোর্ট থেকে আমার ট্রানজিট ছিল। এই ট্রানজিটটা শেষ করার পর আমি আবার মস্কোর উদ্দেশ্যে ফ্লাইটে যাই। তো এই জায়গায় হচ্ছে মেইন বিষয়টা। মস্কোতে আমি যখন আইসা নামি, মস্কো এসওবি এয়ারপোর্টে যখন আমি নামি তখন ইমিগ্রেশনে আইসা সিরিয়ালে দাঁড়াই। তো ইমিগ্রেশনে সিরিয়ালে দাঁড়ানোর পর সবাইকে বের করে দিচ্ছে। ইন্ডিয়ান, আফ্রিকান, নেপালি সবাইকে বের করে দিতেছে। বাট আমরা বাংলাদেশি কয়েকজন ছিলাম, আমাদেরকে ছাড়তেছে না। মানে আমাদের পাসপোর্ট দেখানোর পর আমাদেরকে একজন পুলিশ ডেকে আনছে। যখনই পুলিশ ডেকে আনছে আমাদের তো মাথা নষ্ট যে কী না কি হয়ে গেছে। তখন পুলিশ ডেকে আনছে। পুলিশ ডাইকে না বলছে যে আমাদেরকে এই জায়গায় বসার জন্য। তো রুস্কিতে বলছে, আমরা বেশি বুঝি নাই। তো আমরা বললাম ইংলিশে বলার জন্য। তো আমাদেরকে বললো যে কাম হিয়ার। তো আসার পর বললো সিট ডাউন প্লিজ। তো বসলাম। বসার পর আমাদের নাম ডাকে না, পাসপোর্ট নিয়ে গেছে, বলছে যে নাম ডাকবে, নাম তো ডাকে না। 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা পর ডাইকে নিছে, নিয়ে পাসপোর্ট দিয়ে দিছে। বাট মাঝখানে একটা কাহিনী হচ্ছে, এটা হচ্ছে আসছে 2বার যে ইউনিভার্সিটি থেকে আমি পারমিশন নিয়ে আসছি কিনা এটা জিজ্ঞেস করছে। তো একজন পুলিশ আসছে, আয়শা, ও ইংলিশে কথা বলতে পারে না। তো আরেকজন আসছে আয়শা, ও বলতেছে যে ইউনিভার্সিটিতে বইলে আসছি কিনা, যে হ্যাঁ বইলে আসছি। তো তারপরে ইউনিভার্সিটি থেকে মেবি ফোন দিছে। ফোন দেওয়ার পর আমাদেরকে বের করলো। তা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা আসবেন অবশ্যই ইউনিভার্সিটিকে ইনফর্ম করে দেন আপনারা আসবেন, নয়তো বা আপনাদের আমার মতো 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, যারা ইনভাইটেশন লেটার পাইতে লেট করতেছে, তো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। ইনভাইটেশন লেটার মাঝে মধ্যে লেট করেই, তো আমারও অনেক দিন লেট হয়েছিল। লেট হওয়ার পর আমি তো বললামই যে আমার 4 দিনের মধ্যে সব কিছু রেডি করে একদম ফ্লাই করতে হয়েছে। আরেকটা মেইন বিষয় হচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু অনেক সময় বলে হচ্ছে যে আপনার ইনভিটেশন তো এটা নকল, আপনার অফার লেটার তো এটা নকল। তো এই জায়গায় ঘাবড়ানোর কিছু নাই। তখন আপনারা কি করবেন, আপনারা এটা ছবি তুলে ওদেরকে ট্রান্সলেট করে দিবেন, আর নয়তো বা বলবেন যে আমার এটা অরিজিনাল, আপনারা চেক করেন। তাহলেই হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই ভার্সিটিতে ইনফর্ম করে আসবেন, নয়তো বা কিন্তু আপনাদেরকে মস্কো এয়ার ইমিগ্রেশনে আপনাদেরকে আটকাবে।
তো আপনারা ইউনিভার্সিটিতে ইনফর্ম করে আসলে আপনাকে আর আটকাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই যে ডলারগুলো নিয়ে আসবেন এগুলো কিন্তু আপনাদেরকে অনেক সময় ইমিগ্রেশনে দেখাইতে হয়। তো আপনারা কি করবেন, একটা একটা ডলার করে, ওরা ধরবে না, আপনি ডলারগুলো বের করবেন, বের করে ওদের সামনে গয়না দেখাবেন যে আপনি কত ডলার আনছেন। আপনি বলবেন ইংলিশে যে আমি অত ডলার নিয়ে আসছি, দ্যাটস ইট। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন বা কমেন্টে আমাকে কমেন্ট করতে পারেন যে কোন বিষয়টা আপনারা জানতে চান। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।